আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে বনের মধ্যে বাঘ থাকে না, সে বনের মধ্যে সকল প্রাণী নিজেকে বাঘ মনে করে। বাংলাদেশের মধ্যে এখন বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় নাই। এখন অনেক চুনুপুটি দল নিজেদেরকে বাঘ মনে করা শুরু করে দিয়েছে। এই বিকাশ নুরুর গণ অধিকার পরিষদ, এই টোকাই সমন্বয়কের দল এনসিপি, এই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল জামাতে ইসলাম, এরা নিজেদেরকে অনেক বিশাল বড় দল মনে করছে। এরা এমন ভাবে কথা বলে যে বাংলাদেশে 300 আসনে প্রার্থী দিয়ে 50টা আসন তারা জয়লাভ করবে। কিন্তু সত্য হচ্ছে জামাত ইসলামী যদি লিগেল ভোট হয়, কোনো পাতানো ভাবে তাদেরকে আসন দিয়ে না দেওয়া হয়, তারা 10টা আসন পেতে কষ্ট হয়ে যাবে। আর গণ অধিকার পরিষদ তো একটা আসন পাবে না, এনসিপিও একটা আসনও পাবে না। আর এরা বিভিন্ন বক্তব্যের মধ্যে গালবাজি করে, গালগপ্প মারে, আওয়ামী লীগ নিয়ে শুধু সমালোচনা করে। তারা মনে করে আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করলেই বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দিবে। আরে বেটা, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ এবং এই টোকাই সমন্বয়কের দল এনসিপি, আরো যত ছোটখাটো দল আছে সবগুলোকে এক পাল্লায় রাখলে আর বাংলাদেশ আওয়ামী লীগকে আরেক পাল্লায় রাখলে সমান সমান হবে হয়তোবা, না হলে আওয়ামী লীগ আরো বেশি হবে বাংলাদেশ জনগণের জনসমর্থনে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ একাই 100। বাংলাদেশ আওয়ামী লীগের এরকম বিভিন্ন ডালপালা লাগে না। বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল তার একক শক্তিতে। ছোটখাটো দল তাদের শরিক ছিল, এদেরকে জাস্ট শো রাখা হয়েছিল, কারণ কিছু কিছু জায়গায় হালকা হালকা ভোট কাটে, সে কারণে। তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগ এই 16 বছর একাই জামাত ইসলামী, এই বিকাশ নুরু, এই টোকাই, যতগুলো ছোটখাটো দল আছে, এই বিএনপি সকলের সাথে একা ফাইট করেছে। তোমরা বলো বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি বাংলাদেশের জনগণ 5 আগস্ট রায় দিয়ে বিতাড়িত করে দিয়েছে। আরে ভাই, ধরে নিলাম 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়েছে। আগামীতে তো একটা সংসদ নির্বাচন আছে, তাহলে ওই নির্বাচনে তোমরা যত অ্যান্টি আওয়ামী লীগের দল আছো, বিএনপি, জামাত, তারপর জাতীয় পার্টিকেও তোমাদের সাথে দিলাম, তারপরে এই টোকা সমন্বয়কের দল এনসিপি, বিকাশ নুরু, এবি পার্টি, সিবি পার্টি, যত পার্টি আছে, জামাতের পক্সি রাজনৈতিক দল, সকলে এক পক্ষে থাকো আর আরেক পক্ষ একা থাকবে আওয়ামী লীগ। একটা নির্বাচন হয়ে যাক, সে নির্বাচনে দেখে আওয়ামী লীগকে একেবারে শুয়ে দাও। জনগণই তখন ডিসাইড করে নিতে পারবে যে আওয়ামী লীগকে আমরা শুয়ে দিব, আওয়ামী লীগের দরকার না, আওয়ামী লীগ ফেসিস্ট দাও, নির্বাচনের সুযোগ দাও। তাহলে বুঝবো তোমরা বাঘের বেটা। কথা বুঝো নাই? গালবাজি করে, গালগপ্প মেরে কোনো লাভ নাই। একটা রিকশালারও একটা ভোট, তোমারও একটা ভোট, ডক্টর হুজুরও একটা ভোট, খালেদাদেরও একটা ভোট, শেখ হাসিনারও একটা ভোট। তাই একটা রিকশালার যে গুরুত্ব নির্বাচনে, তোমারও সেম গুরুত্ব। তুমি হয়তো এখন মিডিয়ার সামনে এসে বক্তব্য দিতে পারছো, রাজনীতি একটা দলের নেতা। এটাই হচ্ছে পার্থক্য রিকশালার সাথে তোমার, তাছাড়া আর কোনো পার্থক্য নাই ভোটের রাজনীতিতে। তাই বাংলাদেশে ভোটের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ একাই 100। বাংলাদেশ আওয়ামী লীগ যতবারই সরকার গঠন করেছে ততবারই বিএনপিকে বিশাল মার্জিনে হারিয়েছে, কিন্তু যতবারই সরকার গঠন করতে পারেনি, হেরেছিল, ততবারই বিএনপির সাথে সমানে সমানে পার্সেন্টেজ ভোট পেয়েছিল, কিন্তু আসন সংখ্যা কম পাওয়ার কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ আওয়ামী লীগের কখনোই ভোট পার্সেন্টেজ কম ছিল না, সরকার গঠন করতে না পারলো। বাংলাদেশ আওয়ামী লীগের এই পরিমাণ জনপ্রিয়তা আছে বাংলাদেশের মধ্যে। এখনো যদি নির্বাচন দেওয়া হয়, যদি প্রত্যেকটা 300 আসনে কলা গাছও দাঁড় করিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ হতে, আমি 100% বলতে পারি বুকে হাত দিয়ে, এখনো বাংলাদেশ আওয়ামী লীগ 70 থেকে 80টা আসন চোখ বন্ধ করে জিতবে, কোনো প্রচারণা ছাড়া, শুধু কলা গাছ দাঁড়া করাই দিল। এটাই হচ্ছে বাস্তবতা। সে কারণে আমি সবসময় বলি আওয়ামী লীগ একাই 100। আর এখন যে পরিস্থিতি, আওয়ামী লীগ জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে। আওয়ামী লীগের শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়েও 10 গুণ বেড়ে গিয়েছে। 16 বছরের শাসন আমলে হয়তো বা ভুল ত্রুটির কারণে জনগণ অনেক ক্ষোভ ছিল শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর প্রতি, কিন্তু 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর হয়তো বা 1-2 মাস ক্ষোভ ছিল। এর পরবর্তী সময় যখন এই রাজাকারদের, নাতিপুতিদের এবং ডক্টর মুজিবের শাসন আমল দেখেছে, যখন বুঝে গিয়েছে যে তাদেরকে ভিনুয়াস করে রাজপথে নামে শেখ হাসিনার নামে প্রোপাগান্ডা ছড়িয়ে এই 16 বছর উল্টাপাল্টা বুঝিয়ে শেখ হাসিনার পতনটা ঘটাই দিছে। শেখ হাসিনাই তো ঠিক ছিল, শেখ হাসিনাই তো ভালো ছিল, আমরা আগেই ভালো ছিলাম। সে কারণে শেখ হাসিনার প্রতি এখন জনগণের ভালোবাসা বেড়ে গিয়েছে, সিম্পেথি বেড়ে গিয়েছে, এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, এবং শেখ হাসিনারও জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন সে কারণে মিডিয়াতে বেশি প্রমোট করার চেষ্টা করছে
খালেদা জিয়া এখন বাংলাদেশের সর্বোচ্চ নেতা। খালেদা জিয়া এখন দলের বাইরে গিয়ে খুব জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরলে আমাদের জন্য ভালো, দেশের মধ্যে গণতন্ত্র রক্ষা হবে। মানে এখন ফোকাসটা খালেদা জিয়ার দিকে দিয়ে দেওয়া হচ্ছে। মানে খালেদা জিয়াকে জনগণ অনেক ভালোবাসে। আরে ভাই, খালেদা জিয়াকে জনগণ অনেক ভালোবাসে, খালেদা জিয়া অনেক ভালো নেত্রী, সকল কিছু ঠিক আছে, কিন্তু শেখ হাসিনার যে জনপ্রিয়তা আগের চেয়ে 10 গুণ বেড়ে গিয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই কথাগুলো বারবার টকশোতে, মিডিয়াতে বলা হচ্ছে। বাস্তবে হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং শেখ হাসিনার জনপ্রিয়তা 10 গুণ বেড়ে গিয়েছে এবং বিএনপির জনপ্রিয়তা 10 গুণ কমে গিয়েছে। সে কারণে এখন মিডিয়ার মধ্যে বিভিন্ন জরিপের মধ্যে দেখানো হচ্ছে বিএনপি যদি 30% ভোট পাবে, আর অন্য জায়গায় দেখানো হচ্ছে 27% ভোট পাবে জামাত ইসলাম। মানে কাছাকাছি রাখতেছে জামাত ইসলামকে। মানে জামাত ইসলাম এবং বিএনপি সমান সমান হয়ে গিয়েছে। এটারও কারণ আছে। জামাত ইসলাম যে মতাদর্শ বিশ্বাস করে, বিএনপির মধ্যে 50% লোক কিন্তু সেই মতাদর্শ বিশ্বাস করে। বিএনপি একটা মিক্সার দল হয়ে গিয়েছে। কিছু অংশ মুক্তিযুদ্ধ বিরোধী অংশ, কিছু অংশ আছে মুক্তিযুদ্ধের পক্ষের অংশ। এখনো জামাতের মধ্যে 30 থেকে 40% লোক জামাতের মতাদর্শ বিশ্বাস করে এবং জামাতের লোক এখন বিএনপি করতেছে। বিএনপি কিন্তু বুঝতে পারতেছে না, বিএনপিকে জামাত সম্পূর্ণরূপে 16 বছর গ্রাস করে ফেলেছে। 2001 থেকে 2006 সাল আমল তো জোট থাকার কারণে তখনও গ্রাস করেছে, এর 16-17 বছরও গ্রাস করেছে। সে কারণে বিএনপির সকল দুর্বলতা জামাত ভালো করেই জানে। তাই কোন জায়গায় আঘাত করতে হবে বিএনপিকে সেটা জামাত ভালো করে জানে। সে কারণে বিভিন্ন বক্তব্যতে বিএনপিকে 2 টাকার দাম না দিয়ে কথা বলে জামাত। কারণ বিএনপি দুর্বলতা এই 16-17 বছরে ভালো করে টের পেয়ে গিয়েছে জামাত। এবং বিএনপির ভিতরে জামাতের লোক থাকার কারণে বিএনপির মধ্যে কি আলোচনা হয় কি না হয় সকল কিছু জামাতের কাছে চলে আসে। জামাতের কয়েক পার্সেন্ট লোক আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিল, এখন আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে লুঙ্গির তল থেকে বাইরে হয়ে গিয়েছে, তারা রাজনীতি করছে। আর কিছু অংশ এখনো বিএনপির লুঙ্গির তলে রেখে দিয়েছে, কারণ বিএনপি আগামীতে ক্ষমতায় আসতে পারে বা ক্ষমতায় আসার দরে এগিয়ে আছে, তাদের কিছু জিনিস তথ্য জানতে হবে। সেটাই এখন করছে জামাত। সেই পলিসিতে জামাত রাজনীতি করছে। জামাতের রাজনীতি হচ্ছে বড় বড় দলের লুঙ্গির তলে থেকে রাজনীতি করা এবং বড় বড় দলের লুঙ্গির তলে থেকে তাদের বিভিন্ন তথ্য ইনফরমেশন নিয়ে তারা আগামীর যে রাজনীতি পরিকল্পনা সাজাবে সেটা সাজানো। জামাত এভাবেই করে রাজনীতি করে। তাই বিএনপি জামাতের সাথে হেড টু হেড ফাইটে, তর্ক বিতর্কের রাজনৈতিক মেকানিজমে টিকতে পারছে না। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে খুবই দক্ষ দল হওয়ার কারণে এবং অনেক জনপ্রিয় দল হওয়ার কারণে জামাতের সাথে এবং বিএনপির সাথে এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের সাথে একা খেলে 16-17 বছর টিকতে পেরেছে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে যদি আওয়ামী লীগ আর জামাত কোন রকমে কখনো এক হয়ে যায়, বিএনপি 2-3 বছর টিকতে পারবে না, মেসাকার করে ফেলবে। কারণ আওয়ামী লীগের পার্সোনাল একটা জনসমর্থন আছে, আর আওয়ামী লীগের বিশাল বড় বড় ফাইটার আছে রাজপথে, জামাতেরও আছে। তারা একত্রিত হয়ে গেলে বিএনপি টিকার কোনো সম্ভাবনা নেই। কারণ বিএনপি জামাতের সাথে এখন খেলতে পারছে না। বিভিন্ন জায়গায় ক্ল্যাশ হচ্ছে, বিএনপিকে মেরে শোয়াই দিচ্ছে। সাংগঠনিকভাবে তারা জিততে পারছে না, বিভিন্ন ভার্সিটিতে তারা জিততে পারছে না। নির্বাচন হয়তোবা ভোট আছে, সে কারণে হয়তোবা জিতে যাবে, কিন্তু সেটা লং টার্ম ভাবে যে তারা অনেক বছর ক্ষমতায় থাকবে আওয়ামী লীগের মতো 16-17 বছর, এটা কল্পনা তো সম্ভব না। আওয়ামী লীগ একাই যখন রাজপথে নামবে নির্বাচনের পরবর্তী সময় বহির্বিশ্বের সাপোর্ট নিয়ে, জনগণকে সাথে নিয়ে বিএনপি দিশেহারা হয়ে যাবে। জামাত সমর্থন করলেও আওয়ামী লীগের সাথে টিকবে না। কারণ আমি সবসময় বলি, আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দলের নাম না, আওয়ামী লীগ একটা ইতিহাসের নাম, আন্দোলন সংগ্রামের নাম। আওয়ামী লীগ কিভাবে আন্দোলন সংগ্রাম করে নিজেদের দাবি হাসিল করতে হয় সেটা 1971 সালের আগেও করে দেখিয়েছে, 1971 সালও করে দেখিয়েছে। এটাই হচ্ছে রিয়ালিটি। আওয়ামী লীগ সবসময় আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করে এবং আওয়ামী লীগ তাদের দাবি আদায় করে আবার ক্ষমতায় আসে। এটা ইতিহাস বলে। যারা ইতিহাস পড়ে নাই তারা এখনো মায়ের বুকে আছে। আর আওয়ামী লীগ ঠিকই তাদের দাবি আদায় করে রাজপথে নেমে আন্দোলন করে, যারা আওয়ামী লীগকে ইগনোর করেছে, কবর রচনা করবে বলেছে, তাদেরকে আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসে মায়ের বুকে পাঠিয়ে দিবে। শেখ হাসিনা বেঁচে থাকুক আর না থাকুক, এটা 100% ধরে নেন, আওয়ামী লীগ আগামীতে আবার ক্ষমতায় আসছে। এই রাজাকারদের, এই নাতিপুতিদের বাংলাদেশে একেবারে সমাধি রচনা করে দিবে আওয়ামী লীগ। হয়তোবা জামাত ইসলাম রাজনৈতিক দল হিসেবে থাকবে, কিন্তু বাংলাদেশে আর জীবনে কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। বিএনপিও রাজনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে যাবে বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে। এটাই হচ্ছে রিয়েলিটি। কারণ আওয়ামী লীগের জোট মোট বিভিন্ন ঢালপালা ধরে ক্ষমতায় আসার আগেও কখনো ইচ্ছা ছিল না, সামনেও নেই। আওয়ামী লীগ একা আন্দোলন করেছে, আগেও কেউ ঢালপালা হিসেবে থাকলে থেকেছে, না থাকলে নাই। এখনো সামনে একাই আন্দোলন করবে, কেউ ঢালপালা হিসেবে থাকলে থাকবে, না থাকলে নাই। আওয়ামী লীগ এই সকল বিষয় তোয়াক্কা করে কখনো আন্দোলনে নামেনি, আগামীতেও নামবে না। হয়তোবা এখন একটু খারাপ সময় চলতেছে, গুছিয়ে নিতে একটু সময় লাগতেছে, কারণ একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে, সে কারণে। তার মানে এ না যে বছরকে বছর এভাবে চলবে, সময় পরিবর্তনশীল। তাই সামনে আওয়ামী লীগ
সেই 2006-7 যেভাবে আওয়ামী লীগ রাজপথে নেমে লগি বইটার খেলা দেখিয়েছে, সেম ভাবে আবার সেই খেলাটা দেখাবে। এখন হয়তো আপডেট ভাবে আরো ভালো খেলা খেলবে আওয়ামী লীগ, আর সেই খেলায় আওয়ামী লীগ জিতবে। আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা বাংলাদেশ এখনো কোনো শক্তির চরমনায় নেই। সেটা আওয়ামী লীগ আগামীতে রাজপথে প্রমাণ করবে, এটা লিখে রাখুন। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন। তাই আমি আবারও বলছি, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে একাই 100, সেটা আবারও মাঠের রাজনীতি আওয়ামী লীগ প্রমাণ করবে। ধন্যবাদ সকলকে।